ওয়েলকাম টু মাই চ্যানেলটি ফৌজিন চ্যানেলের পক্ষ থেকে প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীকে নতুন কারিকুলাম, নতুন যে বইটি গণিত প্রাত্যহিক জীবনের সেট প্রথম অভিজ্ঞতা, আগে পৃষ্ঠা ২৭ নম্বর অনুশীলনী যে আমরা ২১ নম্বর পাঠের ক্লাসটি করছি। ৭ নম্বর ভেনচিত্রের মাধ্যমে দেখাও যে কোনো সেট এ বি সি এর জন্য প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মান বের করবো। আজকে আমরা শিখব কিভাবে ভেনচিত্র যে মানগুলো, সেটের যে মানগুলো সেট দেওয়া আছে সেভাবে সংযোগ এবং ছেদকের মানগুলো আয়তাকার ভেনচিত্রের মাধ্যমে সেভাবে আমরা প্রমাণ করে দেখাবো। তোমরা গভীর মনোযোগ হও। চলো আমরা শুরু করি। আজকে দেখা যাক যে দেখো যে ভেনচিত্রের মাধ্যমে দেখাও যে এখানে যে ২৭ পৃষ্ঠাটি আছে তোমাদের যে অনুশীলনী যে বইটি, এই অনুশীলনী আমরা এর আগের পাঠগুলো শেষ করছি, ৫ পর্যন্ত সলিউশন করছি। আগের পাঠগুলো তোমরা দেখে নিবা, প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখবা। তো এখানে ভেনচিত্রের মাধ্যমে দেখাও যে কোনো সেট এ বি এর জন্য ক নাম্বার এ সংযোগ বি পূরক সেট ইকুয়াল এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট, এটার মান বের করতে হবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম, খ নাম্বারও একই কথা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের যদিও এখানে মান দেওয়া নেই, তারপর আমরা ভেনচিত্রের মাধ্যমে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মানটা আমরা প্রমাণ করে দেখাবো। দেখো এখানে ক নাম্বার দেওয়া আছে যে এ ইন্টারসেকশন বি পূরক সেট কমপ্লিমেন্ট সেট। তো পূরক সেট দেওয়া আছে এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। পূরক সেট দেওয়া আছে এই সেটটার মাধ্যমে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলতে পারি। তো এই লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমার দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। যে আগে আমার যে মানগুলো আমরা বাইর করছিলাম, যে যদি এ পূরক সেট হয় তাহলে আমরা বলছিলাম ইউ বাদ এ, আর বি পূরক সেট হলে ইউ বাদ বি, এটা আমরা শিখছিলাম। এটাকে এইভাবে লেখা যায়, তো এইভাবে লেখা যায়। তো আমরা সেটাকে আজকে এইভাবে না করে আমরা যে মানটা দেওয়া আছে, তাহলে এখন এদের সমান সমান দেওয়া আছে এখানে এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট, এটা একটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখন যদি লেফট হ্যান্ড সাইডটা মান বের করে দেখি, লেফট হ্যান্ড সাইড যে মানটা আছে, প্রথমে যে কাজটা করতে হবে এ ইউনিয়ন বি, এই সেটের মানটা আমরা বের করার জন্য একটা আমরা আয়তকার চিত্র দেখব। এই আয়তকার চিত্রের মধ্যে দুইটা সেট আমরা নেব। একটা আয়তকার সেটের মাধ্যমে আমরা দুইটা সেট পূরণ করতে পারি। একটা এ সেট, ধরো একটা হলো এ সেট এবং বি সেট। এ সেট একটা বি সেট, ইউ হলো সার্বিক সেটটা, এই দিকেও নিতে পারি বা এখানে বাইরে নিতে পারি। তাহলে এখানে এ যদি হয় এখানে বি হয়, তাহলে এখানে আমাদের এই এ ইউনিয়ন বি, এই দুইটা সেটের মধ্যে আমাদের কাজটা কি হবে? কাজটা হলো, দেখো এটা একটা ভেনচিত্র, এ একটা ভেনচিত্র, বি একটা ভেনচিত্র, দুইটা ভেনচিত্রের মধ্যে সংযোগ সেট আছে। তা সংযোগ থাকলে কি হবে? আমরা জানি যে মিলল, সেখানে মিল এবং অমিল সবগুলো সম্পূর্ণ অংশটাকে বলা হয় সংযোগ। তো যেটাকে বলা হয় লসাগু সিস্টেম বলা হয়, এটাকে আরেকটা নাম হচ্ছে ইউনিয়ন নাম ইংরেজিতে বলা হয় থাকে। অর্থাৎ আমরা আগে যেমন এর মান যদি 1 2 3 হয় একটা সেট, একটা বির মান যদি 2 3 5 হয়, তাহলে আমরা যদি বলি এ সংযোগ বি, এটার মান কি হবে 1 2 3, তারপর চিহ্ন সংযোগ চিহ্ন 2 3 5, এই একটা সেট। এই সেটের মান থেকে আমরা লিখতে পারি কি, এখানে 1 এই চিহ্ন থাকার কারণে যেটা মিলবে সেটা নেব, না মিললেও নেব 1 2 3 নেব, 1 2 3 এখানে 5 আছে। তাহলে মোটামুটিভাবে কিন্তু 1 2 3 এখানেও 2 3 আছে, 2 3 নিলাম, 1 নাই 1ও নিলাম, আর 5 কিন্তু ছিল না, 5ও নিচ্ছি। অর্থাৎ আমাদের সবগুলো মান চলেছে। তাহলে এই ভেনচিত্রের বেলায় এখানে এ এবং বি দুইটি সেটের মধ্যে এই সংযোগ চিহ্নটাকে দুই দেখে সম্পূর্ণটাকে বোঝানো হবে। অর্থাৎ এই বৃত্তটা আর হলো আমরা বি বৃত্তটাকে সবুজ কালি দিয়ে আমরা এখানে চিহ্নিত করব। দেখো এই যে এ এবং বি,
এ এবং বি সেটটাকে সম্পূর্ণভাবে, এটাই হলো, কিন্তু সংযোগ হলো সম্পূর্ণটা হবে, এও সম্পূর্ণ হবে, বিটাও সম্পূর্ণ হবে। এটিও আমাদের একটা, এখান থেকে যেহেতু এখানে বলা আছে পূরক সেট, পূরক সেটটা কমপ্লিমেন্ট সেট আছে, তাহলে এখন আমি আবার লিখবো, সেটা ওই আয়তকারে লিখবো আমার সবগুলো। দুইটি সেট হওয়ার কারণে এ আর বি হয়েছে, দুইটি আবার সেট লিখলাম, এ আর বি, এ সেট আর বি সেট, ইউ হলো সার্বিক সেট, পূরক সেট। তা আমাদের একটা জিনিস খেয়াল আছে যে এরকম যে থাকে, যে তাহলে আমরা ইউ বাদ এ ইউনিয়ন বি, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ ইউ সেট বলতে সার্বিক সেট সম্পূর্ণটাকে বোঝানো হয়েছে, সম্পূর্ণ সেট থেকে এ সংযোগ বিটাকে আমরা বাদ দেবো। অর্থাৎ আমাদের আগে যে সেটটা ছিল এই অংশটা এ এবং বি, এটা আমাকে বাদ দিতে হবে সম্পূর্ণ সেট থেকে। তাহলে এ এবং বি এই অংশটা বাদে বাকিটা আমরা কালার করব, সেই কালারটা আমরা সবুজ কালার দিয়ে, আমরা তো যে কোনো কালার দিয়ে তোমরা এটা চিহ্নিত করে দেখাতে পারো, এর অসুবিধা নেই। পেন্সিল দিয়েও করতে পারো, লাল, সবুজ, হলুদ, যে কোনো কালার তুমি কালি দেখাতে পারো। অর্থাৎ এ এবং বি সেটটাকে সাইলেন্ট থাকলো, পূরক সেট মানে ইউ বা ইউ থেকে এ ইউনিয়ন বি সেটটা আমরা যে বাদ দেব, বাদ দেওয়ার পরে বাকি অংশটা হলো ইউ সেটের মানটা, এটাকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের এই ইউ এ এবং বি সেটটা ফাঁকা থাকবে, এটি। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দেখো এ সংযোগ, আর এখানে লেফট হ্যান্ড সাইড আমরা এটা বাইর করলাম এই চিত্রটার মাধ্যমে, চূড়ান্ত চিত্র আমরা বের করলাম। এখন রাইট হ্যান্ড সাইড দেখো এ পূরক সেট ছেদক, আর অর্থাৎ ইন্টারসেকশন বি পূরক সেট, এটা আমরা বার করে দেখবো। তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমরা এভাবে লিখবো, রাইট হ্যান্ড সাইড যেটা বলা হচ্ছে এ কমপ্লিমেন্ট সি যদি লিখি, তো এই সেটটা আমরা যদি বাইর করি তাহলে আমরা জানা আছে যে এটাকে, এটা এইভাবে লেখা যায় যে ইউ বাদ এ, এই এই বিষয়টা আমরা লিখতে পারি। তাহলে একটা আয়তকার আমরা দুইটা লিখবো, মানে আয়তকার দুইটা ভেঞ্চুতে আট করবো এ এবং বি, যদিও বলতে পারো যে বি কেন আমরা আট করবো এর মাধ্যমে, কিন্তু সেট যেহেতু এখানে এ বি সি দুইটি সেট নিয়ে আমাদের কাজ করা হচ্ছে, এই জন্য দুইটা সেটে আমরা এখানে লিখবো এ এবং বি। ইউ হলো সার্বিক সেট, আর এখানে একটা খেয়াল করো যে এই সেটের মধ্যে ইউ বাদ এ, অর্থাৎ ইউ হলো সার্বিক সেট, টোটাল সেটটা থেকে বাদ দেবো কোনটাকে, এ সেটটাকে, অর্থাৎ এই অংশটাকে আমরা বাদ দেব, ঠিক আছে। তো এই অংশটা যদি বাদ দেই, বাদ দিয়ে বি অংশটা হবে, আর বাকি অংশটা আমাদের দাগাইতে হবে। তাহলে আমরা সবুজ করি বি অংশটা, অর্থাৎ ইউ, এটা দেখো এখানে এ কমপ্লিমেন্ট সি, তাহলে ইউ বাদ দিয়ে, অর্থাৎ ইউ এই অংশটা, এই অংশটা বাদ দিয়ে বাকি অংশটা আমরা সম্পূর্ণটা কালার করতে হবে। তাহলে এখানে আমরা কালার করে দেখালাম, বি অংশটা মান কালার করে দেখলাম, ঠিক আছে। এই তারপর দেখো আবার বলি, যদি বি সেটের বি অফ কমপ্লিমেন্ট সি এটি যদি হয়ে থাকে, তখন আমরা লিখতে পারি ইউ বাদ বি, সেম তার চিত্রটা এরকমই হবে। একটা আয়তকার আমরা লিখবো, এই আয়তকার থেকে দুইটা সেট আমরা এ এবং বি সেট নিলাম। তো এখানে দেখো এই চিত্রের ক্ষেত্রে ইউ বাদ এ, অর্থাৎ ইউ থেকে, ইউ হলো সার্বিক সেট, তাকে বি সেটটা আমরা বাদ দেবো, বাদ দিলে কোন সেটটা থাকবে, এ সেট সহ সম্পূর্ণ অংশ আমাদের কালার করতে হবে। আশা করছি তুমি বুঝতেছো, না বুঝলে তুমি কমেন্টস করবা, সেখানে আমি অ্যান্সারটা দিয়ে দেবো। তাহলে এখানে দেখো আবার বলতেছি যে এই এ সেটটা ইউ বাদ বি, অর্থাৎ ইউ ডে হলে সম্পূর্ণ সেট ছিল, সেখান থেকে আমরা বি সেটের মানটা, আমরা বি সেটটাকে আমরা বাদ দেবো, ওই বি অংশটা বাদ দেবো, বাদ দিলে তাহলে আমার কোনটা থাকলো, এ সেট সহ বাকি অংশটা আমরা দাগ দেবো, কালার করবো, এটা আমরা বের করলাম। এরপর দেখো আমাদের যেটা কাজ হলো, পরে আর একটা অংশ হলো, তাহলে আর একটা চিত্র তোমাদেরকে দেখাই, সেটাই আবার। তাহলে আমরা লিখতে পারি টোটালটা, এখন সেই সেটটা হলো, এখানে বলা আছে যে লেফট হ্যান্ড সাইডের মধ্যে এ কমপ্লিমেন্সি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্সি, তাহলে আমরা
এই সেটটা এ কমপ্লিমেন্ট অফ সি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অফ সি, এই দুইটা সেটের ভেঞ্চিত্রটা ইউ যদি হয়, দুইটা ভেঞ্চিত্র আমরা আট করবো। আচ্ছা, আট করার পরে এখানে এ দিলাম, এখানে বি দিলাম। দেখো এই চিহ্নটা কি বোঝানো হয়েছে? কমন, যেটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ এ এবং বি সেটের কমন। আর আমরা তো আগেই বলছি যে ইউজ হলো সার্বিক সেট, সার্বিক সেট থেকে আমরা কমন সেটটা আমরা বাদ দেবো। তাহলে এখানে এ কমপ্লিমেন্ট অফ এই অংশটা ছিল, এই অংশটা ফাঁকা থাকবে এখানে। আর যেহেতু কমন জাতীয় বলা হয়েছে কমন সেটটাকে, আর এখানে বি অংশ কমপ্লিমেন্ট অফ বি যেটা ছিল, সি ছিল, সেটা এই অংশ ফাঁকা ছিল। তাহলে এই অংশ যদি এই জায়গায় ফাঁকা হয় আর এখানে বি অংশ যদি এই জায়গায় ফাঁকা হয়, তাহলে আমরা দুইটাই আমরা লিখতে পারি কোন ধরনের বিষয়টা কালার করে আমরা দেখা দিতে পারি। তাহলে সেখানে বাকি অংশ ছিল এ। শিক্ষার্থীরা বোঝো যে এখানে তাহলে আমরা এ সেট যে ফাঁকা ছিল আর একটা বি সেট ফাঁকা ছিল, কিন্তু চিহ্নটা আমার ইন্টারসেকশন, দুইটা সেটের মধ্যে যেটা মিলছে সেটা নেবো, যেটা মেলেনি সেটা না। তো সেখানে এখানে দেখা গেলো দুইটা সেটে কিন্তু এখানে এ সেটটা আর বি সেটটা, এই দুইটার মধ্যে আমরা এখানে ফাঁকা রেখে বাকি অংশটা আমরা কি করব, আমরা কালার করব। যে কোনো কালার তোমরা দিতে পারো। আর এখানে যদি সংযোগ চিহ্ন থাকতো এই জায়গাটায়, তা সম্পূর্ণটা আমাদের পূরণ করে লাগতো। কারণ সংযোগ জানো যে মিলল, অর্থাৎ এটাকে উভয়ের দিকে আমাদের নিতে হবে। আর একটি মিলছে একটি মিলে নাই তাও নিতে হবে, সেটা হলো সংযোগের বেলা। আর ছেদকের বেলা অর্থাৎ ইন্টারসেকশন চিহ্ন থাকলে যে জায়গাটা মিলছে সেই জায়গা নিয়ে নেওয়া হয়েছে। তো আমরা এখানে যেহেতু আমরা ইউজের থেকে এ এবং বি এই দুইটাই আমাদেরকে ফাঁকা রেখে বাকিটা পূরণ করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি, তাহলে দেখো মোটামুটিভাবে ওখানকার লেফট হ্যান্ড সাইডের যে মানটা ছিল, আমরা যে লেফট হ্যান্ড সাইড মান বের করেছি, দেখো ওখানে কি ছিল। তাহলে এখানে দেখো যে এ ইউনিয়ন বি অফ কমপ্লিমেন্ট সি, এখানে কিন্তু এই লেফট হ্যান্ড সাইডের মান এটা ছিল। আর রাইট হ্যান্ড সাইডে যে মানটা পেলাম সেই মানটা পেলাম এই যে দেখো দুইটাই কিন্তু ফাঁকা আছে, ওখানেও কিন্তু এ আর বি সেট ফাঁকা। তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড যদি সঠিক হয়, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফ লিখবো। আশা করি যে তোমরা বুঝতেছো। ক নম্বর শেষ। খ নম্বরটা দেখো যে এটা একটা মান দেওয়া, মানে ভেনচিত্র আকারে সেটা যে মানটি আমাদের সেটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড প্রমাণ করতে হবে। এখানে দেখো বি ইন্টারসেকশন সি লিখবো। এই আলোকে আমরা ভেনচিত্র মান আমরা বসাবো বলতে আমরা ভেনচিত্রের কাজ করবো। তাহলে দুইটা সেট এ এবং বি, কিন্তু এখানে বি আর সি আছে, বি সি দিয়ে আমাদেরকে দুইটা সেট ভেনচিত্র লিখতে হবে, বি আর সি। ইউ হলো সার্বিক সেট। তাহলে এই জায়গাটা খেয়াল করো যে গভীর মনোযোগ দাও, বি এবং সি যদি হয়ে থাকে আর চিহ্ন কি আছে আমাদের ইন্টারসেকশন বা ছেদক, তোমরা ক্লাস অষ্টম শ্রেণীতে এগুলো শিখছো যে এই ছেদক যদি থাকে তাহলে কি করতে হবে, দুইটার থেকে যেটা মিলবে সেটা নেবো, যা মিলবে না সেটা না। অর্থাৎ কমন গেল বি এবং সির মধ্যে, দুইটা সেটের মধ্যে কমন কোনটা, যে জায়গাটা স্পর্শ করছে, ঠিক আছে, এই জায়গাটা আমাদের স্পর্শ করছে, আমরা এটাকে নিঃসন্দেহে এটা পূরণ করতে পারি। বি এবং সি, এই যে বি ইন্টারসেকশন সি, অর্থাৎ বি কমন সি, এই বি এবং সি দুইটা ভেনচিত্রের মধ্যে যে জায়গাটা কমন আসলো সেটা হলো এই অংশটা, এটা আমরা লিখতে পারলাম, ঠিক আছে। এখন এই জায়গা থেকে যদি পূরক সেট যেহেতু আছে, তাহলে আমাদের কাজটা কি হবে, আবার লিখবো আমরা। তাহলে দেখো বি পূরক সেট, এখানে বি ইন্টারসেকশন সি, পূরক সেটটাকে ইউ বাদ বি ইন্টারসেকশন সি, অর্থাৎ ইউ সেটটাকে আমরা দুইটা সেটের মধ্যে ভিন্নচিত্র আয়তকার আগে করব। দেখো আমরা দুইটা ভিন্নচিত্র আঁকলাম, এ বি আর হলো যেহেতু সি আছে সি রাখবো, ইউ হলো সার্বিক সেট, আর ইউ বাদ
বি ইন্টারসেকশন সি। তো আমাদের কাজটা হবে যেহেতু এখানে ইউ থেকে সম্পূর্ণ বাদ দেব, বি ইন্টারসেকশন সি যে মানটা আছে এখানে সেই মানটা আমরা বাদ দেব। ইন্টারসেকশন যেহেতু আছে আমাদের, তাহলে আমাদের কার্যক্রমটা কিভাবে করতে হবে তা আমাদের খেয়াল করতে হবে যে যেহেতু বি ইউ বাদ বি ইন্টারসেকশন সি এই দুইটার মান আমাদেরকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে সে মানটা বাদ দিতে হবে, কালার দিয়ে পূরণ করতে হবে। চিহ্ন রয়েছে যেহেতু পূরক সেট, তাহলে ইউ বাদ, ইউ থেকে বাদ দেবো যে অংশটা বি এবং সি। বি এবং সি ভেক্টর মানে সেটের মধ্যে, তাহলে আমার ইউ বাদ, ইউটা হলো সম্পূর্ণ অংশ, বি ইন্টারসেকশন সি যে মান বি এবং সি বাদ দিলে যে অংশটা থাকলে আমরা সেটা এখন লিখতে পারি। আচ্ছা, এরপর দেখো রাইট হ্যান্ড সাইড, দেখো বি সি আছে, তাহলে ইউ বাদ বি, বি তাহলে আয়তের চিত্রটা কি হবে, এন চিত্রটা কি হবে, তাহলে এখানে বি, এখানে হলো কি সি, তাহলে এটা ইউ হলো, ইউ বাদ যদি আমাদের বি বাদ যায়, এই যে অংশটা যদি বি বাদ যায়, তাহলে বি অংশটা ইউ থেকে বি বাদ যাবে, বাকি অংশ সম্পূর্ণ আমাদের লিখতে হবে। অর্থাৎ দেখো এই অংশটা এ বি এবং সি, এই অংশটা থেকে আমরা বাদ দেব, তো বি এবং সি, তো বি সেটটার মান ক্ষেত্রে আমাদের এটা সহ আমাদেরকে বাদ দিতে হবে এই অংশটা, অর্থাৎ বি, ইউ বাদ বি, ইউ থেকে বি বাদটা যাবে। পরেরটা দেখো সি যদি বাদ হয়, এখানে দেখো যে সি যদি হয়ে থাকে, তো সি বাদ থাকলে সি পূরক সেট, তাহলে ইউ বাদ সি, তাহলে এখানকার ভেন্সিটোটা কেমন হবে দেখো, দুইটা ভেক্টর বি, দুইটা বৃত্ত হবে আর কি ভেনচিত্র, তাহলে এখানে বি এবং সি দুইটার মধ্যে এখানে কি আমাদের বি বাদ সি যদি হয়, তাহলে আমাদের কোন অংশটা আমাদের বি সেটটা আমরা শুধু ফাঁকা থাকে, বাকি অংশটা কি আমাদেরকে পূরণ করতে হবে, তাই না, যে সি অংশ, তাহলে আমাদের এখানে অংশটা পূরণ করতে হবে। আগেরটা যেমন বি পূরক সেট যেটা ছিল, তা বি অংশটা ফাঁকা রেখে সি অংশটা পূরণ আর সম্পূর্ণটা আছে, এখানে যেমন সিটে রেখে সিটে ফাঁকা রেখে বি অংশটা পূরণ হবে আর বাকিটা সম্পূর্ণ পূরণ হবে। তাহলে এখন আমাদের যেটা কাজ হবে, লেফট হ্যান্ড সাইডের মধ্যে রাইট হ্যান্ড সাইডের মধ্যে আমাদের কি কাজটা হলো, যে দুইটা পূরণ করে আমাদের দেখাইতে হবে। এখন আমাদের যেটা আমাদের বাইর করতে হবে, সর্বশেষ যেটা আমাদেরকে দেখাইতে হবে, আবার একটা আমরা ভেনচিত্র আর্ট করব। এই ভেনচিত্রের মধ্যে দুইটা আয়তকার আর্ট করলাম, আয়ত আর্ট করার পরে দুইটা ভেনচিত্র আর্ট করব, বি এবং সি। ইউ হলো সার্বিক সেট, এখানে ইউ ছিল সার্বিক সেট, তাহলে এখানে যে মানটা আমাদের আসবে বি পূরক সেট ইউনিয়ন সি পূরক সেট ইউনিয়ন, অর্থাৎ এই যে বি এবং সি যেটা আমরা করলাম এই কাজটা থেকে আমাদের এই চিহ্নটা হলো কি ইউনিয়ন, মানে সম্পূর্ণটা হবে, তাহলে আমাদের ইউ থেকে যেটা সম্পূর্ণ অংশ আমাদের হয়ে যাবে, সেই অংশটা আমরা এখন পূরণ করে দেবো কালাকাল দিয়ে। বৃত্ত তো হবেই, সংযোগ যেহেতু সবগুলো সংযোগ করে দিতে হবে, আর ইউ সেটের সম্পূর্ণ সেই অংশটাও দেওয়া লাগবে।
ইউ শিক্ষিতের, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে যে মানটা আমরা পেলাম যে সম্পূর্ণ ছিল যে ইউ বি ইন্টারসেকশন সি অফ কমপ্লিমেন্ট যেটা ছিল সেখান থেকে ইউ বাদ বি ইন্টারসেকশন সি, আমাদের সম্পূর্ণ এটা বি এবং সি, ইউ থেকে সম্পূর্ণ বাদ দিয়ে আমাদের এটা হয়ে গেছে। তো এখান থেকে রাইট হ্যান্ড সাইডে যে মানটা আমরা বাই করলাম, দেখো যে বি পুরক সেট ইউনিয়ন সি পুরক সেট, এই দুইটা সেটের মধ্যে কিন্তু চিত্র আমরা আট করলাম। এটার রাইট হ্যান্ড সাইড আর এটা হলো লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখন অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। এটাই আমাদের ছিল খ নাম্বার। এখন আমরা গ নাম্বারটি করব। গ নাম্বার দেখো এখানে তিনটি সেট দেওয়া আছে এ বি সি, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা একটা সেট। তারপর বলা আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই দুইটা সেটের মধ্যে আমাদের সম্পূর্ণ করতে হবে। তো আমরা গ নম্বর ম্যাট্রিক করতেছি। দেখো প্রথমে হলো যে এই অংশটা, তাহলে আমরা এখন এ ইউনিয়ন বি এই অংশটা আমরা কাটবো। সি দেওয়া তিনটে সেট যদি আমাদের দেওয়া আছে সেট, এই তিনটে সেটের হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টারসেকশন সি। তো প্রথমে এই তিনটি সেটের মধ্যে আমাদের কাজটা কি দেখো, তাহলে আমাদের আগের নিয়মে আমরা আয়তকার আমরা একটা আর্ট করব। এ বি সি তিনটি ভেনচিত্র আর্ট করব, এ বি এই সি, এ বি সি ইউ হলো সার্বিক সেট। তাহলে আমাদের খেয়াল করতে হবে এ সংযোগ বি, তোমরা জানো যে সংযোগ এ এবং বি সেটের মধ্যে সংযোগ বলতে যেটা আমাদের এই অংশটাকে সম্পূর্ণ সেটটাকে বোঝানো হয়েছে, এর সংযোগ সেট এ এবং বি। আর তাহলে এ এবং বি যদি সম্পূর্ণ সেট হয় সেটা আমরা পূরণ করে সংযোগ করে দেওয়া হলো এ এবং বি সেটের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা আছে সি সেটটা। দেখো এই সি সেটটা হচ্ছে ইন্টারসেকশন সি, অর্থাৎ যেটা কমন যাবে যে অংশটা, সেই অংশটা আমরা এখানে নেব। তাহলে মানে এই অংশটিকে বলা হয়েছে সি সেটটা। তাহলে এদের সাথে সি সি সেটটা হলো কিন্তু এই অংশটা, এই এই সি সেটটা যেটা আছে যে অংশটাকে সেটাকে বোঝানো হয়েছে, বা যেটা মিলে গেছে সেই অংশটাকে বলা হয়েছে। এ এবং বির মধ্যে সি সেটটা মিলিয়ে গেছে, তাহলে এই অংশ অংশ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আমরা এটা বার করে দেখালাম। একটা আয়তকার করবো, এই আয়তকার থেকে এ এবং বি সেট, এ বি সি তিনটি সেট আমরা আর্ট করবো। এক দুই তিনটে সেটে এ বি সি ইউ হলো সার্বিক সেট। আমরা বাইর করব এ ইউনিয়ন বি আগে বার করব দুইটা সেটের মধ্যে। তাই এই দুইটা সেটের মধ্যে এ এবং বির মধ্যে যে অংশটা সেটা আমরা পূরণ করে দেখবো। কালারটা আমরা দিয়ে দেবো। সেক্ষেত্রে এটা বুঝতেছো। তারপরে বলা আছে আমার সি সেটটা অ্যাবসেন্ট লাগলো, পরে আমরা রাখবো আবার আবার আরেকটা আয়তকার করব। এ বি এ বি সি তিনটি এই সেটের মধ্যে ই হলো সার্বিক সেট। এখানে যেটা আমাদেরকে পূর্ণ দেখাইতে হবে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে দেখো এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই সেটটার মধ্যে এ এবং বি দুইটা আমাদের যেহেতু যে সেটটা আমাদের মিলে গেছে সি সেটটা কোন জায়গায় মিলে গেল দেখো, এই সি সেটটা আমাদেরকে এই অংশ যেটা কমন হলো এ বি এবং সির মধ্যে এ সেট সি সেটটা মিলে গেছে। তাহলে আমাদের কোন অংশটা মিলে গেল, এই অংশটাকে মিলে গেছে, এই অংশটা আমাদের মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি। এখন রাইট সাইড দেখো, আমরা রাইট সাইডটা আমরা লিখি। রাইট হ্যান্ড সাইড আমরা আবার ওই
ভেনচিত্র আট করলাম, সেখানে তিনটে সেট এ বি সি, এ বি সি, ইউ হলো সার্বিক সেট। আর এখানে আমাদের প্রথমে এ ইন্টারসেকশন সি, এই দুইটা সেটের মধ্যে আমাদেরকে মিল করতে হবে। এ এবং সি, খেয়াল করো এ সেটটা এবং সি সেটটা ইন্টারসেকশন, যেটা মিলন যে জায়গাটা স্পর্শ করছে সেই অংশটাকে দেখো। তাহলে এখানে কি স্পর্শ করলো একটু মনোযোগ দাও, এ এবং সির মধ্যে, অর্থাৎ এই সেটটা সি সেটটা যে অংশটা দেখো, এই অংশটা আমাদের এখানে মিলছে। তারপর দেখো আবার বি সেটটা যেটাকে বলা হয়েছে, এখানে তিনটে ভেনচিত্র আমরা আট করবো আয়তকার মধ্যে। ইউ সেট এখানে এ বি সি, তাহলে এখানে আমাদের ছিল বি ইন্টারসেকশন সি, বি এবং এই সি সেটটা, এ সেট নয় কিন্তু বি এবং সি, এই সেটটার মধ্যে আমাদের সংযোগ যেটা মিলছে, যে অংশটুকু সেটা আমাদের কোথায় মিললো সেই অংশটা আমরা দেখাবো। তাহলে আমাদের বি অংশ সি, এই অংশটা মিলে গেছে বি এবং সি। এই যে ঠিক আছে, প্রিয় শিক্ষিত, আশা করি বুঝতেছ তোমরা এবং বিএসসি। এখন এই দুইটা সেটের মধ্যে দুইটা থেকে আমাদের সংযোগ করতে হবে। সেই সেটটা কি, আবার সর্বশেষ যেটা আমাদের সংযোগ করে দিতে হবে, আমরা আয়তকার তিনটি ভেনচিত্র আট করব, এ বি সি, এ বি সি, ইউ হলো সার্বিক সেট। সেই তিনটি সেট কি, এ যেটা আগের যেগুলো বাইর করলাম, ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এই যে এ ইন্টারসেকশন সি এটাকে বলা হয়েছে, আর বি ইন্টারসেকশন সি হলো এটা, কিন্তু মাঝে আমাদের কি দেওয়া আছে, ইউ, মানে অর্থাৎ ইউনিয়ন চিহ্ন আছে। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে ইউনিয়নের মধ্যে, এটার মধ্যে আমাদের এ থেকে সি, এ আর সি, তারপরে বি আর সি, বি থেকে সি, তিনটের মধ্যে ইউনিয়ন বলতে কি, যেটা আমাদের সংযোগ স্তর যেটা মিলে গেল সেই অংশটা এ বি এবং সি। তাহলে আমাদের অংশগুলো দেখো, আমাদের এখানে এ সেটও মিলে গেছে, এই অংশটা বি সেটের মধ্যে এটা মিলে গেল, আর এই সি সেটের অংশটা মিলে গেছে। আমরা দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের এই অংশটা হয়ে গেল। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডটা, অর্থাৎ এই কালার আমার কালো সবুজ কালার দিয়ে আমরা এ সেটটাও মিলিয়ে গেল, এদিকে বি সেটটাও মিলিয়ে গেল, সি সেটটাও মিলিয়ে গেল, অর্থাৎ এ ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ছিল দুইটা, বি ইন্টারসেকশন সি ছিল এইটা। তাহলে এই দুই অংশ আর এই অংশ, তাহলে তিন অংশ আমাদের এখানে কালারটা মিলিয়ে গেল। তাহলে আমরা যদি আগের লেফট হ্যান্ড সাইডের মানটা দেখি, দেখো এখানে এইটা লেফট হ্যান্ড সাইডের গ নাম্বার, যেটা লেফট হ্যান্ড সাইডে বাইক করছি শেষ পর্যায়ে, দেখো লেফট হ্যান্ড সাইডে কিন্তু এটাই ছিল। এই লেফট হ্যান্ড সাইড আমাদের এখানে এ বি সি তিনটে সেটের কিন্তু এই জায়গাটা আমাদেরকে সংস্পর্শ হয়েছে, এই অংশটা, ঠিক আছে। তাহলে এ এবং বি, এ এবং বি সেটের মধ্যে এটা আমাদের দিয়েছে সি সেটটাকে। তাহলে আমরা এই অনুযায়ী রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইড আমরা এটা কাজ করার পরে এখানেও কিন্তু এই যে তিনটে সাইড কিন্তু আমাদের তার মিলিয়ে গেছে, এখানে এ থেকে সি আর বি থেকে সি, এ সি বি, অর্থাৎ এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি, এটা আমাদের মিলছে। তো এই অংশটা মিললে এখন আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে এখানে আমাদের এই কাজটা বি ইন্টারসেকশন সির মধ্যে আর হলো ইন্টারসেকশন সির মধ্যে আমাদের মিলে গেছে, এটাই আমাদের প্রমাণ, ঠিক আছে। তারপর দেখো ঘ নাম্বার ম্যাথটি, দেখো এরপরে ঘ নাম্বার ম্যাথটি, এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এমন করতে হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বাইরে দেখাতে হবে। আমরা ভেনচিত্রের মাধ্যমে দেখাবো, তোমরা মনোযোগ দাও।
তাহলে আমরা লিখতে পারি, কাজটা করব যে এ ইন্টারসেকশন বি, এই কাজটা একটা ভেনচিত্র আমরা আর্ট করব। এ সংযোগ বি, তা দুইটা ভেনচিত্র আমরা আর্ট করব। এ বি ইউ, যেহেতু ভেনচিত্রের কথা বলছে, তা এ এবং বি এইটার মধ্যে আমাদের খেয়াল করতে হবে যে এইটা কি চিহ্ন, ছেদক চিহ্ন। ছেদক চিহ্ন মানে যে জায়গাটা মিলবে সেই অংশটাই শুধু নেব, বাকি অংশটি নয়। তাহলে এই অংশটা আমাদের মিলছে, তাই না? তাহলে আমরা এই অংশটাকে নিতে পারি। আবার কি আছে, ইন্টারসেকশন ইউনিয়ন সি। তাহলে এখন আবার আমরা লিখব ভেনচিত্র আমরা আর্ট করার জন্য একটা আয়তকার আর্ট করব, দুইটা ভেনচিত্র আমরা আর্ট করব। এ, এটা হলো বি, ইউ হলো সার্বিক সেট আর্ট করব। আর এখানে লিখবো আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো তোমরা জানো যে ইউনিয়ন মানে সম্পূর্ণ অংশটাকে হয়ে যাবে। তার একটা ভেনচিত্র আমরা আর্ট করার জন্য এখানে আগেরটা কিন্তু একটা ভেনচিত্র ছিল, সেটা আমরা দেবো সি, এটা ভেনচিত্র মিস্টেক হয়ে গেছে। তাহলে তিনটি ভেনচিত্র হলো এ বি সি। তো তিনটি ভেনচিত্রের মধ্যে এখানে খেয়াল করো যে এ ইন্টারসেকশন বি আমরা আগে করে আসলাম এই অংশটি, আর পরের যে অংশটি হলো যেটা আমরা আর্ট করবো এখানে, সেটা অংশ দেখো ইউনিয়ন সি, অর্থাৎ এ এবং বি ইউনিয়ন সি। এই অংশটাকে সম্পূর্ণ মানে সিটাকে বোঝানো হয়েছে যে সম্পূর্ণ এ থেকে বি এর মাঝে হবে কি সংযোগ করা হয়েছে সি সেটটাকে। তাহলে এই অংশটাকে আমরা পূরণ করে দেখাবো আমরা, অর্থাৎ এই অংশটাকে আগে যেগুলো এ এবং বি, আর পরে যেটি সংযোগ যেহেতু সি আছে, এই সংযোগ সিটা সম্পূর্ণ হবে। এই যে কালারটা, অর্থাৎ আবার বুঝাইতেছি তোমাদেরকে, বোঝো যে এখানে এ কি ছিল, এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি যেটা স্পর্শ হলো সেই অংশ ছিল এটা। আর যেহেতু তারপরে অংশ দেখুন ইন্টারসেকশন ইউনিয়ন, ইউনিয়নের কাজটা কি সম্পূর্ণ অংশ, কোন সেটটাকে ডিফাইন করেছে, সি সেটটা, সি সেটটা হলো এটা। আর আগে তো এ বি আছে সংযোগ ছিল, ইন্টারসেকশন ছিল বই কমন, আর এটা সি সেটটাকে সম্পূর্ণ অংশটাকে কি করলো, সংযোগ করছে। তাহলে আমরা এটাই লিখতে পারি লেফট হ্যান্ড সাইডের মান শেষ। এবার এসো রাইট সাইড। রাইট সাইড দেখো এখানে প্রথমে কি বলা আছে, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আগে আমি এ ইউনিয়ন সির মানটা আমরা আগে লিখবো। দেখো এ ইউনিয়ন সি, আমরা ভেনচিত্র আঁকার জন্য একটা আয়তকার আর্ট করবো, তিনটি ভেনচিত্র আর্ট করবো। ইউ হলো সার্বিক সেট এ বি সি। তাহলে এখানে দেখো এ ইউনিয়ন, প্রশ্ন করতে পারো যে এখানে যেহেতু আগেরটা এখানে যদিও আমরা সি সেটটাকে এখানে নিছি, বি সেট বি ভেনচিত্র নেওয়ার দরকার কি, কিন্তু আমার রাখতে হবে যদি এ বি সি তিনটি ভেনচিত্র, প্রতিবার তিনটে ভেনচিত্র আর্ট করতে হবে। আর যদি কখনো দুইটা থাকে এ বি শুধু, তো এ বি সি দিয়ে আমরা আর্ট করবো, কিন্তু কখনো আমাদের বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর কাজ করার সময় যেটা যেটা যে সত্য থাকবে সেই সত্য আলোকে আমাদেরকে কাজ করতে হবে। এখানে দেখো এ সি কিন্তু বি নাই, কিন্তু বি সেট বি ভেনচিত্রটাও নিতে হবে। তাহলে এ কত দেওয়া আছে, ইন্টারসেকশন বি, তাহলে সি আছে। এই মানটাকে আমি কিভাবে করব, এ এবং সির মধ্যে এটা কি জন্য সংযোগ করে দেব। তাহলে সংযোগ করার জন্য আমরা কোন দুইটা সেট আমাদেরকে সংযোগ দেবো, এ সেটটাকে আমরা দেখাবো আর হলো সি সেটটাকে। তো এ সেটটা আমরা এই অংশটা, আর সি সেটটা হলো এই অংশটা। তাহলে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষিতদের, এই অংশটা হবে এই জন্য এই পাশে না, সির মধ্যে যে অংশটা আছে। তারপর দেখো পরের অংশটা আবার আছে বি সংযোগ অথবা ইউনিয়ন সি, এটা আবার লিখবো বি সংযোগ সি। এই সেটটার মধ্যে আয়তকার আর্ট করবো আমরা, তিনটি ভেনচিত্র আর্ট করবো, এ বি সি। ই হলো সার্বিক সেট, এই সেটটার মধ্যে আমাদের কি বি এবং সি। তাহলে কোন অংশটাকে আমরা ডিপেন্ড করবো সেই অংশটাকে আমরা লিখবো। তোমরা জানো যে বি এবং সি যেটা
বি এবং সি এই দুইটা সেটের মধ্যে কি চিহ্ন সংযোগ করে দেবো, তার মানে সম্পূর্ণটা বি এবং সির মধ্যে। প্রিয় শিক্ষিত, আশা করি বুঝতেছো তোমরা। তাহলে মানে অর্থাৎ বি সংযোগ সি, তাহলে তোমরা জানো যে বি সেটটাকে সি এ সেটটাকে নয়, অর্থাৎ বি সংযোগ সি বলতে বি এবং সি সম্পূর্ণ অংশটাকে। আর যদি এখানে ছেদক চিহ্ন হতো বা ইন্টারসেকশন, তাহলে বি এবং সি এইটুকু অংশ পূর্ণ হতো। তাহলে আমরা তোমাদেরকে বুঝাইতে সক্ষম হচ্ছি। এরপর দেখো যে সর্বশেষ যেটা আমাদেরকে কার্যক্রম যেটা মানে এই দুইটির মধ্যে এই দুইটি ছেদ দিয়ে আমরা এটাও বার করলাম, এটাও বার করলাম। এখন আমরা এটা কি দেখাবো? ছেদক দেখাবো। ছেদকটা অর্থাৎ ইন্টারসেকশন দেখাবো, দেখালে আমাদের কাজ কিন্তু মোটামুটি এগিয়ে যাবে। আবার আমরা যেটা লিখবো, অর্থাৎ এই সেটটা এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা আমরা একটা ভেনচিত্র আর্ট করবো। এই ভেনচিত্রের মধ্যে দেখো তিনটে আমরা সেট আর্ট করলাম। ইউ সেট, এটা এ বি সি, তিনটে সেট হলো। এখন এ আর সি, এখানে খেলো এ আর সি আর বি আর সি। আগে আমরা একটু আগে যেটা দেখালাম, এ এবং সি বাইর করা হয়েছে, আর বি এবং বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইউনিয়ন সি দুইটা কিন্তু আমরা বাইর করে রেখেছি। তো এখন আমাদের এই দুইটাকে আমরা কী করবো? ইন্টারসেকশন করবো, অর্থাৎ ছেদক করবো। যে অর্থাৎ দুইটার মধ্যে যে অংশটি কমন আছে সেই অংশটি আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে মনোযোগ দাও। অর্থাৎ এই সেটটাকে আমরা বি ইউনিয়ন সি, এই সেটটার মধ্যে একটু খেয়াল করো। এই যে প্রথমে তো আমার এ কি ছিল? এ সংযোগ সি ছিল, তার মধ্যে কোনটা আমরা সেটটা আজ করছিলাম সেটা দেখো, যে সে অংশটা দেখাই তোমার। এই দেখো এ এবং সি, এ ইউনিয়ন সি, এ সেট এবং সি সেটটা তোমার দেখাইতে হচ্ছে। তারপর বি ইউনিয়ন সি, তাহলে বি এবং সি দুইটা সেট দেখানো হচ্ছে। তাহলে এখানে এ সি আর এটা হলো বি সি, এই দুইটা সেটের মধ্যে আমি ইন্টারসেকশন করব, অর্থাৎ ছেদক চিহ্ন দিয়ে আমাদের করতে হবে। যদিও এ এবং সি আগের সেটে এ সংযোগ সি, এ এবং সির মধ্যে সীমাবদ্ধ ছিল, আর বি ইন্টারসেকশন সি না বি ইউনিয়ন সি ছিল, এটাও কিন্তু বি এবং সির মধ্যে সম্পূর্ণ ছিল। কিন্তু এই চিহ্ন থাকার কারণে এখন আমার এই সম্পূর্ণ পূরণ সুযোগ নেই। শুধু আমার যে জায়গাটা স্পর্শ করছে, অর্থাৎ তোমরা জানো যে এই ইন্টারসেকশন বা ছেদকের যে কাজটি হলো, যে অংশটা এ বি সি তিনটে সেট যেখানে স্পর্শ করছে সেই অংশটি আমাদের এখানে লিখবো। কিন্তু আগে আমাদের এ সংযোগ সি এই সেটটা কিন্তু মূলত এ এবং সির মধ্যে এ কে কালার করে করানো, সি কে কালার করানো হয়েছে, কারণ কি সংযোগ ছিল। আর বি সেটটা ছিল বি এবং বি ইউনিয়ন সি, অর্থাৎ বি সংযোগ সি, বি সেট আর সি সেটটাকে কালার করা হয়েছে। কিন্তু এখন এটা যে বোঝার বিষয় হলো যে যেহেতু এখানে এটাকে সংযোগ নয়, এটা হলো কি ছেদক সে, অর্থাৎ ইন্টারসেকশন কাজটা কি, যে অংশটা মিলছে সেই অংশটা নেব। তাহলে এ বি সি তিনটি সেটের মধ্যে কিন্তু এখানে মিলছে, যদিও এখানে এ সি বি সি মোটামুটি এ বি সি তিনটি সেটে কিন্তু আছে। তাহলে এ বি সি এই তিনটি সেটের মধ্যে এ সি হলো এ আর সি বি আর সি এই তিনটি সেটের মধ্যে আমাদের সংযোগ তো নয়, এটা হলো কি ছেদক, অর্থাৎ যেখানে মিলছে মিলন স্থানটা সে কোন কোন জায়গাটায় দেখো এখানে। এখন আমরা যদি বলি এই যে এ সেটের অংশ হলো এই অংশটা, বি সেটের হলো কি এই অংশটা, সি সেটের হলো এই অংশটা। তাহলে আমরা শিক্ষার্থীর এখানে একটু খেয়াল করো যে 7-এর ঘ নম্বর যে লেফট হ্যান্ড সাইডের মানটি আমাদের এখানে এ এবং বি এই সেটটার মধ্যে যেটা ছিল এ ইন্টারসেকশন ইউনিয়ন সি যেটা মান ছিল সেই মানের মধ্যে দেখো এখানে এই এ এবং বি এই সি সেটটাকে কিন্তু সম্পূর্ণ হয়েছে, এ এবং বি এই অংশটা শুধু হয়েছে। সেম আমাদের রাইট সাইডটা কিন্তু এই অংশটা বাইর হতে হবে। তা আমরা রাইট হ্যান্ড সাইডে দেখো এ ইউনিয়ন সির মধ্যে এখানে কি আসলো, এ এবং সি এই দুইটা সংযোগ হয়েছে, আর এখানে বি ইউনিয়ন সি অর্থাৎ বি আর সি সেটা সংযোগ হয়েছে। তাহলে মানে এই সি সেটটা কিন্তু দেখো যে খেয়াল করো, যদি ইউনিয়ন হয় সম্পূর্ণ হবে, আর যদি ছেদক চিহ্ন আসে, যদি এ ইউনিয়ন সি আর ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যদি হয়, তাহলে কিন্তু আমাদের অটোমেটিকভাবে এই সি সেটটা কিন্তু কমন যাচ্ছে, অর্থাৎ সি সেটটা আমাদের এখানে মাঝে চলে আসতেছে।
অর্থাৎ দুইটা সি মিলে আমরা একটা সি নেব, তো এই অংশটা মানে কালার হয়ে যাবে। আর এখানে এ আর বি যেহেতু আছে, এ বির মধ্যে আমাদের কালারটা শুধু যে অংশটা মানে স্পষ্ট সেই অংশটা আমরা লিখবো। তো দেখো, তাহলে এখানে কিন্তু একটা খেয়াল করো যে গভীর মনোযোগ দাও, এই সেটটার মধ্যে কিন্তু আমাদের যেটা অংশ ছিল এ এবং এই সি সেটটা দুইটা ছেড়ে কিন্তু আমাদের এই অংশটা কিন্তু সম্পূর্ণ অংশটা মিলিয়ে গেছে। তার মানে আমি এটাকে কালার করতে পারি। সেক্ষেত্রে তাহলে আমাদের এই সি সেটটা কিন্তু যদি কমন হয়েছে ইন্টারসেকশন, তাহলে আমাদের সি সেটটা কিন্তু দুইটাই মিলে এই কমন এই সেটটাকে আমাদেরকে সম্পূর্ণ অংশ আমরা কালার করলাম। আর এখানে এ এবং বি যদি দুইটা সেটের মধ্যে এখানে যেটা কমন জাতীয় হয়েছে, এ এবং বিভিন্ন জাতি যে অংশটা স্পর্শ করছে সেই অংশটা আমরা এটাকে কালার করব, এই অংশটাকে বলা হয়েছে। তাহলে অটোমেটিকভাবে দেখো যে এখানে লেফট হ্যান্ড সাইডে দেখো এখানে এই সেটটার মধ্যে এই সি সেটটাকে কিন্তু কালার হয়ে গেছে, আর এ এবং বি এই অংশটাকে স্পর্শ করছে। তাহলে এই লেফট হ্যান্ড সাইডের এটা, আর আমরা রাইট হ্যান্ড সাইডে যে রাইট হ্যান্ড সাইড দেখো, তাহলে এটা আমার সি সেটটাকে কালার করা হলো, এ এবং বি জায়গাতে স্পর্শ হয়েছে। এটাই আমাদের মূলত ছিল। এখন আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। প্রিয় শিক্ষিত, আজকে আমরা এই পর্যন্ত। পরবর্তী নেক্সটে তোমাদের আরও 22 নম্বর পার্টি ক্লাসটি করবো আমরা এদের শেষের দিকে একবারে। তোমরা জানো যে আসলে অনেকগুলো পার্ট, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবা এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো।